হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর থার্ড সামারটিভ ইভালুয়েশন 2024 এর হিস্ট্রি থেকে মডেল 6 সলভ করবো। কি রয়েছে দেখো একের একে। চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হয় সি নাড়ু, যাবত মানে বি নির্ধারণ, মেঘমল্লা রাগটি সৃষ্টি করেন এ তানসেন, চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি রচয়িতা হলেন সি কৃষ্ণদাস কবিরাজ। আরবি ভাষায় ইলম মানে হয়ে যাবে সি জ্ঞান। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। রামায়ণের বাংলা অনুবাদ করেন সি কৃত্তিবাস ওঝা। ঠিক আছে। শেরশাহের সমাধিসৌধ অবস্থিত সি সাসারামে। শ্বেতপাথরের রত্নবসে কারুকার্য করাকে বলা হয় সি পিয়েত্রাদুরা। ভারতের শাসন ব্যবস্থা হলো ডি গণতান্ত্রিক। এরপর আছে বেমানান শব্দ, যেখানে 2-1 হয়ে যাবে অশ্বঘোষ, 2-2 হয়ে যাবে ভারতবর্ষ, 2-3 হয়ে যাবে বিজয় সেন এবং 2-4 হয়ে যাবে ইবন বতুতা। নেক্সট পেজে দেখো কি রয়েছে। দেখো এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। রায়গড় হয়ে যাবে ডি শিবাজি। আম্বেদকর হয়ে যাবে সি ভারতীয় সংবিধান। দিনী ইলাহি হয়ে যাবে বি আকবর। পেশোয়া হয়ে যাবে ই প্রথম বাজিরাও। আর ঝরোখা হয়ে যাবে এ জানালাম। 4-এর আগে কি বলেছে? ভারতবর্ষের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈন উদ্দিন চিশতি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন? মালাধর বসু। বীরবলের প্রকৃত নাম কি? মহেশ দাস। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টুডুরমল। শিখদের দশম গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিংহ। বিবিকা মকবরা কোন মোগল সম্রাটের আমলে তৈরি হয়? ঔরঙ্গজেব। সড়কে আজম কে নির্মাণ করেন? শেরশাহ। সংবিধান অনুযায়ী কত বছর অন্তর নির্বাচন হয়? 5 বছর। সিরিন কলম নামে কে পরিচিত ছিলেন? খুয়াজ আব্দুল সামাদ। ঠিক আছে। ভারতের সবচেয়ে বড় গম্বুজ হয়ে যাবে গোল গুম্বদ। এরপর রয়েছে 5-এর একে পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি ও আকবর। এখানে লোদি লয়কা দয় হস্যকার লিখবে। ঠিক আছে। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংহের মধ্যে। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব। এটি কোন লিপিতে লেখা? গুরুমুখীতে লেখা। ঠিক আছে। তসভির কাকে বলে? ঠিক আছে। কার আমলে প্রথম দেখে নাও এটা তসভিরটা রয়েছে। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য রেখে ছবি আঁকাকে কি বলে? তসভির বলে। কার আমল থেকে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করে? জাহাঙ্গীরে। দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? একজন বৌদ্ধ আচার্য ছিলেন। তিনি কোথাকার মহাচার্য ছিলেন? বিক্রমশিলা মহাবিহারের একজন মহাচার্য ছিলেন। এরপর আছে বিজয়নগর সাম্রাজ্যে যে 4টি রাজবংশ রাজত্ব করেছিল তাদের নাম কি? সঙ্গম, সালুব, তুলুব, আরাবিডু। এরা কিন্তু মানে পর্যায়ক্রমে কিন্তু সাজানো নেই। ঠিক আছে। জাস্ট আমি 4টা নাম লিখে দিয়েছি। টিকা লেখো। গুরু নানক। দেখে নাও, তোমাদের বইতে 118 পেজে রয়েছে। পরের প্রশ্ন রয়েছে সিজাদা ও পাইবস। এটা বইতে রয়েছে তোমাদের 47 পেজে। তো তোমাদের বই থেকে দেখিয়ে দেবে, বাট খুললেই তোমরা পেয়ে যাবে। যে টুকরো কথা রয়েছে এই যে এখানে পেয়ে যাবে। সিজাদা পাইবস 47 পেজে রয়েছে। এরপর রয়েছে নালন্দা বৌদ্ধ বিহার, যেটা 32 পেজে রয়েছে। তোমাদের দেখায় এই যে এটা রয়েছে নালন্দা বৌদ্ধ বিহার। ঠিক আছে। এরপর রয়েছে কি? এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, যেটা 170 পেজ থেকে তোমাদের দেখায় এই প্রশ্নটা এখান থেকে এতটা। ঠিক আছে, করো। এটা তোমার মার্ক করে দিচ্ছি এখান থেকে এতটা। এরপরে আমাদের রয়েছে যে মনসুরদারির কথা, যেটা রায়মার্টিনে 123 পেজে রয়েছে। 123 পেজ। 36 নম্বর প্রশ্ন। ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে? শ্রী চৈতন্য ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো। যেটা রয়েছে তোমার বইতে 124 পেজ। তো তোমাদের এটা দেখায় 124 পেজ। ঠিক আছে, দেখায় 124 পেজ। এই যে এই প্রশ্নটা আগেও দেখিয়েছি। এই যে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে এগুলো করে নিও।
এই এতটা পর্যন্ত, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে সরকারি বিভাগ কটি এবং এই বিভাগগুলি কোনটি কি কাজ করে, আর বিচার বিভাগে কেন এরা আলাদা হয়। তোমাদের এটা রায় মার্টিন সহায়িকা থেকে দেখে 211 পেজ এটা রয়েছে, 211 পেজ এই যে প্রশ্নটা দেখো, ঠিক আছে, দেখে না। এই পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, পরের প্রশ্ন যে মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, যেটা রয়েছে বইতে 157 পেজে, ঠিক আছে, 157 পেজ থেকে তোমাদের দেখায়। 1 নম্বর যে প্রশ্নটা আছে ওটাতে চোখ বলবে, দেখে নাও, যে ঘর বাড়ি জীবিকা উৎসব এগুলো, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, ইকতা কি, বই থেকে তোমরা পেয়ে যাবে 157, আর যে ইকতা ব্যবস্থা সুলতানরা কেন চালু করেছিল 58 পেজে পেয়ে যাবে, বাট আমি যেটা দেখাবো 84 পেজে, কারণ ওখানে বেটার দেওয়া রয়েছে। এই প্রশ্ন দেখে নাও, চোখ বুলাও, ইকতা রয়েছে আর দিল্লি সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ এটা, ঠিক আছে। এর পরের প্রশ্ন যে বাংলা স্থাপত্য রীতির পর্যায়গুলি আলোচনা করে, যেটা বইতে 139 পেজে রয়েছে, তোমাদের দেখেন, ঠিক আছে। দেখো এটা রয়েছে, দেখো বাংলা স্থাপত্য শিল্পের ইতিহাসকে 3টি মূল পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে এটা রয়েছে এখানে, আর এখানে রয়েছে দ্বিতীয় পর্যায়ে, দেখে নাও পোর্শনটা, আর তৃতীয় পর্যায়টা রয়েছে এখানে পর্যন্ত করবে, ক্লিয়ার। নেক্সট আমাদের রয়েছে কি শিবায়ন কি এবং এর থেকে বাংলার কৃষকদের জীবনে কি পরিচয় পাওয়া যায়, তোমাদের বইতে রয়েছে 150 পেজ, তোমাদের এটা দেখায়, এই যে রয়েছে শিবকে নিয়েও এই সময় আছে, এই সময় বলতে কোনটা জানো, এই যে এইখানে রয়েছে, এই যে খ্রিস্টীয় 5ম শতক থেকে 8ম শতক, এই সময়টা উল্লেখ করবে, ঠিক আছে। তো আমরা কি লিখবো, যে খ্রিস্টীয় 5ম শতক থেকে 8ম শতকের একেবারে গোড়ার দিক পর্যন্ত, ঠিক আছে, যে শিবকে নিয়েও সাহিত্য লেখা হয়েছে, সেই লেখাগুলিকে কি বলা হয়, শিবায়ন বলা হয়। ওর সাথে প্রশ্ন ছিল এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়। দেখো এর থেকে কি পরিচয় পাওয়া যায়, শিব যেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে, এই সরি তার পুরোটাই করো বেটার হবে সব থেকে মনে হয়, যে পুরাণের শিব বিষয় যে কাহিনী তার সাথে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। গরিব শিব দুর্গা এবং তাদের জীবনের কথা এসেছে ওই লেখাগুলি থেকে। শিব সেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে এবং এই লেখাগুলিতে সেই সময় বাংলার গরিব কৃষক পরিবার যেমন শিব দুর্গার পরিবার হয়ে গেছে, ঠিক আছে। ওর সাথে তোমাদের প্রশ্ন ছিল যে নাথ সাহিত্য বলতে কি বোঝো, যে নাথ যোগী নামের এক ধর্ম সম্প্রদায় এই সময় বাংলায় ছিল, তাদের দেবতা শিব। এই নাথ যোগীদের ধর্ম কর্ম আচার আচরণ নিয়েও এই সময় সাহিত্য লেখা হয়, তাকে কি বলবো, নাথ সাহিত্য বলবো। এই লেখাগুলিতে সন্ন্যাস জীবন যাপনের উপরে জোর দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই তোমাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ইয়ারও তোমাদের কিন্তু কাজে আসবো আমি। ওকে, বাই।